দেখুন, পুর নিয়োগ দুর্নীতির মামলার তদন্তে এবার স্ক্যানারে মদন মিত্রর পরিবার। আগামী সপ্তাহে মদন মিত্রের স্ত্রী এবং তার দুই পুত্রকে ডেকে পাঠানো হয়েছে, ইডি তলব করেছে বলে জানা যাচ্ছে, একেবারে পুরসভায় নিয়োগ দুর্নীতির মামলায়। যেটা নিয়ে আমি শুরুতেই আসবো বিজেপি মুখপাত্র ওফিলিয়া সিনহার কাছে। আমি বলছি, তদন্তের ক্ষেত্রে কি দুরকম অবস্থান নেওয়া হচ্ছে? কেন এই প্রশ্ন করছি? একদিকে মদন মিত্র, যিনি কালীঘাট তৃণমূলের, তাকে তদন্তকারী সংস্থা নিয়োগ দুর্নীতি মামলায়, পুরো নিয়োগ দুর্নীতি মামলায় ডেকে পাঠাচ্ছে। অথচ অন্যদিকে নির্মল ঘোষ, যিনি একেবারে স্পষ্ট যে কোটি টাকার জালিয়াতির মামলায়, আত্মসাতের মামলায় এফআইআর নেমড রয়েছেন, দেখা গেল স্পষ্টভাবে সশরীরে তিনি ঋতব্রত তৃণমূলের বৈঠকে ঢুকে যাচ্ছেন এবং তারপরে বেরিয়ে এসে সাংবাদিকদের সঙ্গে বৈঠক করছেন। পুলিশ তাকে খুঁজে পাচ্ছে না। ফলত কে তদন্তকারী সংস্থা, সেটা কেন্দ্রের হতে পারে বা রাজ্যের হতে পারে, কোন তৃণমূল কোন শিবিরে রয়েছেন, তাই দেখে কি তদন্তের গতি কোন দিকে যাবে সেটা নির্ধারিত হচ্ছে? ওফিলিয়াদি, কখনোই না। কে কোথায় আছে তৃণমূলের, এ টিম না বি টিম, তাই নিয়ে তো আমাদের কোনো মাথা ব্যথা নেই। যার যা অপরাধ, সেই অপরাধে যে দুষ্ট, তাকে তার উপযুক্ত শাস্তি পেতে হবে। মদন মিত্র যা যা করেছেন, নিজে নয়, এখানে অবশ্য তৃণমূলের সবাই ভেবেছিল পশ্চিমবঙ্গে একটা চিরস্থায়ী বন্দোবস্ত হয়ে গেছে তৃণমূলের, কোনোদিন কারোর অপরাধ সামনে আসবে না। তাই তারা নিজেরা অপরাধ করেছেন, যে অপরাধ সংগঠিত করেছেন, যে টাকা লুট করেছেন, এই যে একেবারে পৌরসভার নিয়োগ দুর্নীতির টাকা নিজেদের কাছে রেখে তো হবে না, তাদের ছেলে, নিজের বউ, সবার কাছে সেই টাকা। এরা আসলে পরিবারতন্ত্রের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, প্র্যাকটিস চলছিল, কিন্তু সেটা যে হঠাৎ করে একেবারে রণে ভঙ্গ পড়বে, সরকারের পরিবর্তন ঘটবে, এটা এনারা বুঝে উঠতে পারেননি। আর ওই ক্ষেত্রেও বলবো, ছেলে যখন ধরা পড়েছে, বাবাও ধরা পড়বে। এমনকি সোমনাথ দে, সঞ্জীব মুখার্জি, এনারা কেউ ছাড় পাবেন না। প্রত্যেকের জন্য উপযুক্ত বিচার ব্যবস্থায় বিচার হবে। আমি সেটাই বলবো যে মদন মিত্র সামান পেয়েছে, মদন মিত্রের ওয়াইফ বা পুত্র দুজন সামান পেয়েছে, এদিকে হচ্ছে না, এটা ভুল। অবশ্যই হবে। কে কোথায় গিয়ে তারা দাঁড়াবেন, এ টিম না বি টিম, তাই নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। প্রত্যেকের জন্য সমান বিচার। এমন কিন্তু জল্পনাটা তৈরি হয়েছে শিবির দেখে প্রশাসনিক তৎপরতা, সেইটা নির্ধারিত হচ্ছে কিনা। কিন্তু আমি এইখানে কৃষ্ণ মিত্রর কাছে আসতে চাইবো। কৃষ্ণদা, দেখুন, আমি বলছি যে এই সোনা উদ্ধারের ঘটনা, এটা কিন্তু আজকে নতুন দেখা যাচ্ছে এমনটা নয়। আপনারা জানেন যে পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়িতে নিয়োগ দুর্নীতির মামলায় কেজি কেজি সোনা পাওয়া গেছিল। খুব সম্প্রতি সব্যসাচী দত্তর বান্ধবীর বাড়িতে সোনা উদ্ধার হয়েছে, তার লকার থেকে রূপো ইত্যাদি উদ্ধার হয়েছে। আর এক্ষেত্রে অভিযোগটা মারাত্মক। কৃষ্ণদা, সোনার বিনিময়ে নাকি চাকরি দিয়েছেন মদন মিত্র বলে এটি দাবি করেছে। দেখো, অভিযোগ তো আমরা বিগত 12 বছর ধরে বিজেপি সরকার জবে থেকে কেন্দ্রতে এসছে, এটা তো একটা প্যাটার্ন হয়ে গেছে। বিরোধীদের বিরুদ্ধে তাদের অভিযোগ, তারপরে ইডি লেলিয়ে দেওয়া, সিবিআই লেলিয়ে দেওয়া, এনআই, আর হাজার গন্ডা জিনিস লেলিয়ে দেবে। তারপরে তারা যদি ডাইরেক্টলি ইনডাইরেক্টলি বিজেপির সাথে সম্পৃক্ত হয়ে যায়, তখন সে অভিযোগের আর কোনো টিকিটই দেখা যায় না। এই তো অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রী শুভেন্দু অধিকারী ভুলে গেলে কি করে হবে? সেটা হচ্ছে একেবারে স্পষ্ট রেকর্ডের দেখা গেছে। গাঁজা কেস দিয়ে দেওয়ার কথা অনুব্রত মণ্ডল বলেছেন, বোমা মারার কথা বলেছেন, বাড়ি জ্বালিয়ে দেওয়ার কথা বলেছেন, কটার ক্ষেত্রে ব্যবস্থা হয়েছিল? আরে বাবা, এখনটা বলো, সেটা তো হয়ে গেছে, তৃণমূল কংগ্রেস হেরে গেছে। মানে 15 বছর ইতিহাসকে একেবারে বিস্মৃত হয়ে যেতে হবে। এখন 2 মাসের এমএলএদের কীর্তিগুলো একটু বলো, সেটা তো তোমাদের পর্দায় দেখছি না। আমি আবার বলছি, 2024 সালের জানুয়ারি মাসে তৎকালীন তৃণমূল কংগ্রেসের বড় নেতা তাপস রায়ের বাড়িতে ইডি রেড করেছিল। তখন শুভেন্দু অধিকারী বিজেপির নেতা, বিজেপির বিরোধী দলনেতা, তাপস রায় সম্পর্কে কি মূল্যায়ন করেছিলেন? তোমাদের আর্কাইভে সে ভিডিও আছে, তোমরা চালাও। তোমরা তো চালাবে না। কিন্তু কোনটা কখন চালানো হবে সেটা কৃষ্ণ মিত্র ঠিক করতে পারেন না। ঠিক যেমন ভাবে কৃষ্ণ মিত্র বলবে তারপরে আমি এটা চালাবো, যে রাজীব বন্দ্যোপাধ্যায় সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন। আমার কোনো আপত্তি নেই, তুমি বলো যে শুভেন্দু অধিকারী জানুয়ারি 2024-এ বর্তমান রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী তাপস রায় সম্পর্কে এই নিয়োগ দুর্নীতি, এই মিউনিসিপ্যালিটি রিক্রুটমেন্ট স্ক্যামের সাথে অন্যতম যুক্ত বলে দাবি করেছিলেন কিনা, বিজেপির বিভিন্ন নেতারা করেছিলেন কিনা, তারপরে কি হলো, তার তদন্তের কি হলো?
তার মানে স্বয়ং প্রধানমন্ত্রী থেকে এই ব্যাধিটা বিজেপির নিচুতলা কর্মী না, আমি সমাজ বলছি ক্ষেত্রে যখনকার দেখছি। কথা বলছেন আমি আমি আবার আবার- ওই প্রশ্নগুলো আনতে চাইছি, তখন হচ্ছে রাজ্য সরকার বা রাজ্য প্রশাসন কার দায়িত্বে ছিল, আরে বাবা, কার তদন্ত করার তো কথা ছিল? অভিযোগটা কে আমি আবার করেছিল? না আমি এক বলছি তো মিনিট, সেই এক মিনিট। অভিযোগ, আমরা সেই তো অভিযোগ অভিযোগটার ভিত্তিতে তো তদন্ত করার না, কথা না, কার না, উচিত ছিল? ED করেছিল। তখন রাজ্য সরকার ED না 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 করেছিল। আমি বলছি না, হ্যাঁ না, ইডি না, রেড না, করেছিল, না, না, কথা ঘোরালে আমি হবে না। কথা একেবারে ED ঘোরাচ্ছি না, করেছিল। ইডি রেড ED করেছিল, বাড়িতে রেড করেছিল। আমি তো কথা অভিযোগের কি ঘোরাচ্ছি হলো? না, কিন্তু সেই প্রশ্নটা তদন্তটা হচ্ছে কি হলো? যে আমরা তো অভিযোগ করিনি। রাজ্যের ক্ষেত্রে আমরা তো এখনো সেই বলছি তদন্ত মিথ্যে কেন অভিযোগ। তখন রাজ্য সরকার করেনি? আমরা তো বলছি- ঠিক একইভাবে রাজীব বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে আচ্ছা, খোদ রাজীব তৎকালীন বন্দ্যোপাধ্যায় ছেড়ে মুখ্যমন্ত্রী কেন ছেড়ে দেবো? না, না, তুমি ছেড়ে আমি দাও। বলছি তুমি একটা না, বিষয় তুমি- রাজনৈতিক তুমি দৃষ্টিকোণ থেকে municipality বলবেন, আর একটা করছো। বিষয়কে আপনি ধামাচাপা দিয়ে দেবেন, না, না, আমি সেটা তো ধামাচাপা হতে পারে না। দিচ্ছি না। কিন্তু আমি রাজীব একেবারে বন্দ্যোপাধ্যায় যেহেতু নিজে তদন্তের আলোচনা প্রশ্ন করতে হচ্ছে, আমি আসুন। তদন্তের ক্ষেত্রে তুমি আগে প্রাক্তন বলো পুলিশ যে কর্তার কাছে আসতে তাপসের চাইবো। ব্যাপারে মাপকাঠিটা আলাদা কেন? হ্যাঁ, আমি এখানে উত্তর দেওয়ার জন্য এখানে বিজেপির মুখপাত্র রয়েছেন, তিনি উত্তর দেবেন। অফিলিয়াদি দ্রুত, তারপরে আমি প্রাক্তন পুলিশ কর্তার কাছে আসবো। আপনারা যেভাবে এটাকে একটা ন্যারেটিভ সেট করতে চাইছেন সেটা করে কোনো লাভ নেই। আমাদের দলেরও যদি কেউ কোনোভাবে কোনো দুষ্কর্মের সঙ্গে যুক্ত থাকছে তাদের দেখছেন তো সাসপেন্ড করে দেওয়া হচ্ছে। আমাদের এরকম বিচার নয়। আর যদি আইনি ব্যবস্থার কথা হয়, দলগত ব্যবস্থা এবং সরাসরি সরকারের দিক থেকে যদি কেউ কোনো রকমের কোনো অন্যায় করে তাকে সঙ্গে সঙ্গে অবশ্যই অন্যায়ের বিরুদ্ধে যে আইন আছে সবার জন্য আইনের চোখটা সমান আছে। আপনাদের মতো না এক চোখে দেখা আইন নেই, মমতার সেই 21 আইন নেই পশ্চিমবঙ্গে, চিন্তার কোনো কারণ নেই। এই যে এতগুলো কথা আপনারা বলছেন তো দেখবেন প্রত্যেকে ধরা পড়বে। বেশ, আমি বলছি ধরা তো পড়বে, কিন্তু একইভাবে নির্মল ঘোষের বিষয়ে আমি আলাদাভাবে আসবো, কিন্তু এই প্রশ্নটা সঙ্গত কারণে উঠবে যে ইডি তদন্ত করছে, ডেকে পাঠাচ্ছে, সবই হচ্ছে, কিন্তু তদন্তের শেষ পর্যন্ত এই তদন্তকারী সংস্থা পৌঁছতে পারবে তো? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।